মাইপাল নামে নতুন একটা ইন্টারন্যাশনাল ডুয়াল কারেন্সি কার্ড শেয়ার করব, যেখান থেকে বর্তমানে আপনারা ভার্চুয়াল কার্ড ফ্রিতেই নেওয়ার সুযোগ পাবেন। এমনকি খুবই কম খরচে আপনারা ফিজিক্যাল কার্ডও নিতে পারবেন, মানে সরাসরি হাতে কার্ড নিতে পারবেন। তো এটা একটা লিমিটেড অফার, তারা বর্তমানে এই অফারটা দিচ্ছে। জানি না কতদিন এই অফারটা থাকবে, কিন্তু বর্তমানে যেহেতু তারা এই সুযোগটা দিচ্ছে, এই অফারটা দিচ্ছে, তাই আপনারা চাইলে এই সুযোগটা বর্তমানে কাজে লাগাতে পারেন। তো কিভাবে কাজে লাগাবেন বিস্তারিত চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই। ওকে, অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে আমি দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। প্রথমে অবশ্যই একটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন আছে। অ্যাকাউন্ট খোলা একদমই সহজ। আপনাদের শুধু কাজ হবে, আপনারা আপনাদের ইমেলটা দিবেন, তারপর গেট কোডে ক্লিক করলে ইমেলে একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিবেন। তারপর স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড আরও একবার দিবেন। আর আমাদের লিঙ্ক থেকে আসলে রেফারেল কোডটা বসেই থাকবে, না বসে থাকলে বসেও দিতে পারেন। সেই রেফারেল কোডটাও আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা চেক করুন। এরকম সকল ইনফরমেশন দিয়ে এই যে এখানে একটা খালি ঘর আছে, এখানে ক্লিক করে আপনারা টিকমার্ক দিয়ে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, ডান। তারপর ব্রাউজার থেকে আপনারা ব্যবহার করতে পারেন। আর তাদের কিন্তু অ্যাপ প্লে স্টোরে অফিসিয়ালভাবে অ্যাভেলেবল আছে। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে শুধু মাইপাল লিখে সার্চ করেন, তাহলে এই যে মাইপাল প্রো তাদের অ্যাপটা কিন্তু পেয়ে যাবেন। জাস্ট ডাউনলোড করে এখান থেকে ওপেন করে দিবেন। তারপর কাজ হবে এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট করে দিবেন। তারপর লোডিংয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে। এই যে এখান থেকে শুধু কাজ হবে গেট স্টার্টেড, এখানে একটা ক্লিক করুন। তারপরে যে মাত্র যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললেন, সেই অ্যাকাউন্টটা আপনারা অ্যাপে লগ ইন করে নেবেন। এই যে লগ ইন বা রেজিস্টার লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের কাজ হবে সেই আপনাদের অ্যাকাউন্ট খুলেছেন যে ইমেল পাসওয়ার্ড দিয়ে, সেই কাঙ্ক্ষিত আপনারা ইমেলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন। এই যে এখানে খালি ঘরে একটা টিকমার্ক দিয়ে লগ ইন একটা ক্লিক করবেন, তাহলে অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে যাবে। এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। এই যে অ্যাকাউন্ট লগ ইন হওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখন তাহলে ফ্রিতে আপনারা কার্ড কিভাবে নেবেন? এই যে কার্ড নেওয়ার জন্য এই যে দেখুন ওয়ালেট, তারপর কার্ড লেখা আছে। কার্ডের এখানে একটা ক্লিক করলেই দেখবেন, ও মাই গড, বর্তমানে কিন্তু অফারে এই যে $17 ভার্চুয়াল কার্ড ফ্রিতে, এই যে $0 খরচ করে আপনারা কিন্তু এই ভার্চুয়াল কার্ডটা নিতে পারবেন। কিন্তু এই অফারটা কিন্তু লিমিটেড, কতদিন চলবে আমি জানি না। আর এই কার্ডটা কী কী ক্ষেত্রে পেমেন্ট করতে পারবেন, এই যে ইউজ কেসের এখানে যদি আমরা একটা ক্লিক করি, এই যে দেখুন, ও মাই গড, অ্যাপেল পে, গুগল পে, এমনকি উইচ্যাট, আলিপে, পেপাল, অ্যামাজন, এমনকি ফেসবুক অ্যাডস, টিকটক, গুগল অ্যাডস, এই যে দেখুন ইত্যাদি ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো আপনারা কিন্তু এই কার্ড দিয়ে খুব সহজেই করতে পারবেন। এমনকি ফিজিক্যাল কার্ডের মূল্য যদি এখানে দেখে যে $100 ডিসকাউন্টে $77 দেখাচ্ছে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, বর্তমানে আরও একটা অফার চলছে। এই যে ওয়ালেটের এখানে যদি চলে আসেন, এই যে একটা ব্যানার আছে, এই অফারটা আপনাদের যদি অ্যাভেলেবল থাকে, বর্তমানে কিন্তু অ্যাভেলেবল আছে, একটা লিমিটেড সময়, কতদিন থাকবে আমার জানা নেই, কিন্তু যতদিন আছে আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এইখান থেকে ফিজিক্যাল কার্ড আরও কম দামে আপনারা নিতে পারবেন, কম টাকা খরচ করে। কীভাবে? যে এখানে একটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে লক্ষ্য করুন ভার্চুয়াল কার্ড, এমনকি ফ্রিতে আমরা ফিজিক্যাল কার্ডটা নিতে পারবো। শুধু এই যে শিপিং কস্ট, মানে হচ্ছে কার্ডটা যে হাতে পাবেন, তারা যে পাঠাবে, সেটা একটা খরচ আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু আপনারা কার্ডটা নিতে পারবেন অল্প খরচেই। এই যে এখানে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে, আপনার কান্ট্রি, আপনার সিটি, আপনার হচ্ছে যেখানে কার্ডটা নেবেন সেই ইনফরমেশনগুলো, আপনার নাম, আপনার পোস্ট কোড, আপনার মোবাইল নাম্বার, এই ইনফরমেশনগুলো দিয়ে তাহলে দেখুন কত আমাদের খরচ হবে। আমাদের একটা ভার্চুয়াল কার্ড, এমনকি ফিজিক্যাল কার্ড আমরা হাতে পাবো মাত্র $11 খরচ করেই। ও মাই গড, এত স্বল্প মূল্যেই কিন্তু বর্তমানে অফারে তারা দিচ্ছে। $11 খরচে আর কোনো কার্ড আপনি কি পাবেন? আমার তো মনে হয় না কোনো কার্ড দিচ্ছে, এরাই কিন্তু বর্তমানে অফারে দিচ্ছে। এই যে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে আপনারা কিন্তু ইনফরমেশন দিয়ে $11 খরচ করে ফিজিক্যাল কার্ড বা কার্ডটা হাতে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি আসলে ফিজিক্যাল কার্ডটা নিতে চাচ্ছি না, আমি শুধু আপাতত ভার্চুয়াল কার্ডটাই নিয়ে দেখাবো। কিন্তু আপনারা যারা ফিজিক্যাল কার্ড বা কার্ড হাতেই নিতে চাচ্ছেন, এরকম অল্প খরচে অফারে কিন্তু বর্তমানে নিতে পারেন, কারণ এটা একটা সীমিত সময়ের জন্য একটা অফার বা লিমিটেড একটা অফার, ঠিক আছে? তো তাহলে আমি যেহেতু ভার্চুয়াল কার্ড নিতে চাচ্ছি, যেটাই নিতে চান প্রথমে কিন্তু কেওয়াইসি ভেরিফাই করতে হবে। কেওয়াইসি ভেরিফাই করার জন্য যে কার্ডের এখানে এসে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলেই কেওয়াইসি অপশনটা চলে আসবে, বা অ্যাকাউন্টের পেজেও আপনারা কেওয়াইসি অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে চলুন আমরা করব। কিভাবে ভেরিফাই করব? এই যে প্রসিডের এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আমরা যেহেতু বাংলাদেশ, চলুন আমরা বাংলাদেশ কান্ট্রি এখান থেকে খুঁজে বের করব। এই যে পেয়ে গিয়েছি, তারপর কনফার্ম করব। তারপর এখানে আমাদের অবশ্যই একজনের এনআইডি কার্ড ব্যবহার করে আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। তো আপনার না থাকলে আপনার আব্বু আম্মু, ভাই ব্রাদার, যে কোনো একজনের আপনারা ব্যবহার করতে পারেন। তারা এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম এমনকি লাস্ট নেম দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। তো চলুন আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার হচ্ছে ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি, তারপর লাস্ট নেমটা এখান থেকে দিব, তারপর এখান থেকে নেক্সট একটা ক্লিক করব। তারপর দেখা যাক আমাদের সামনে কীরকম একটা পেজ আসে। এই যে তারপর দেখুন আমাদের সামনে অ্যাগ্রি করার কথা বলছে, আমরা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপর দেখা যাক আমাদের এই যে ডিডিটের মাধ্যমে আমরা কিন্তু ভেরিফাই করতে পারবো।
পারবো। কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব, তারপর এখান থেকে চলুন আমরা হচ্ছে আমাদের বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করব। পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও ভেরিফাই করতে পারবেন, যেহেতু এনআইডি আছে আমরা এনআইডি দিয়েই ভেরিফাই করবো। এনআইডি সিলেক্ট করে আমরা হচ্ছে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তারপর আমাদের কাজ হবে আমাদের এনআইডি কার্ডের সামনের দিকে ছবিটা আমরা এখান থেকে আপলোড দিতে পারি বা সরাসরি তুলতে পারি। তো আমরা এনআইডি কার্ডের সামনের দিকে এমনকি পেছনের দিকে ছবিটা আপলোড দিয়ে নিচ্ছি, আপনারা আপলোড দিয়ে নেবেন। এই যে এনআইডির কিন্তু সামনের দিকে এমনকি পেছনের দিকে আমরা কিন্তু আপলোড দিয়ে নিয়েছি, আপনারা আপলোড দিয়ে নেবেন। তারপর দেখবেন আপনাদের ফেস ভেরিফাই করা লাগবে, স্পষ্ট আলোতে গিয়ে ফেসটা আপনারা ভেরিফাই করে নেবেন। আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে আমাদের ফেসটা ভেরিফাই করে নিচ্ছি। আর এখানে ব্রাউজারে যদি এই যে এরকম একটা সমস্যা দেখা দেয়, এটা সমাধান কিভাবে করবেন সেটাও দেখাতে চাই। এই যে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর কাজ হবে সেটিংয়ে চলে আসবেন, একদম নিচে চলে আসুন, সাইড সেটিংয়ে চলে আসবেন, তারপর এই যে ক্যামেরা অপশনে চলে আসবেন, তারপর এই যে ডিলিট দেখবেন এখানে যদি ব্লক করে দেয়, এখানে আপনাদের কাজ হবে ক্লিক করে এই যে একটা ক্লিক করুন, ক্লিক করে এটা মূলত অ্যালাউ দিতে হবে। এই যে এখানে আমরা একটা ক্লিক করব, ক্লিক করে আমরা এডিটে যাব, তারপর এই যে অ্যালাউয়ে যাব, তারপর কনফার্ম করে দিব। এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন, তারপর দেখবেন আপনাদের ক্যামেরা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার কন্টিনিউ ক্লিক করে আমরা ফেসটা ভেরিফাই করে নিচ্ছি। এই যে আমরা কিন্তু আমাদের ফেসটা ভেরিফাই করে নিয়েছি। এখানে যখনই দেখুন এরকম ভেরিফাইড দেখাবে, আমাদের কিন্তু সাথে সাথে দেখিয়েছে, আপনাদেরও দেখাবে। তারপর কাজ হবে আবার অ্যাপে চলে আসবেন, অ্যাপটা একদম সব কেটে দিবেন, কেটে দিয়ে আবারও নতুন করে আপনারা প্রবেশ করবেন। এরপর আপনাদের কাজ হবে যে কার্ড লেখা আছে, কার্ডের এখানে একটা ক্লিক করুন, তারপর আবারও আমরা এখান থেকে অ্যাপ্লাই কার্ডে একটা ক্লিক করব, প্রসিডে একটা ক্লিক করব, তারপর আমাদের ইনফরমেশন দেখাচ্ছে, আমরা এখান থেকে ইয়েস কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তারপর দেখুন ও মাই গড, এই যে আমাদের এটা কিন্তু সাথে সাথেই আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। এমনকি এখানে ইনভাইট ফ্রেন্ড করারও সুযোগ আছে, এমনকি যে কোনো সমস্যায় এই যে কাস্টমার সার্ভিস আছে এখানে গিয়ে আপনারা কিন্তু সহযোগিতাও নিতে পারেন। এই যে কাস্টমার সার্ভিসের এখানে গিয়ে এনি প্রবলেম, এনি কোয়েশ্চেন, এনি প্রবলেম আপনারা এই যে এখানে হেল্প সাপোর্ট নিতে পারবেন, তাদের সাথে গিয়ে কথা বলতে পারেন। তো আমরা এখন এখান থেকে ব্যাক করে দিচ্ছি। এখন আমরা কার্ড নিব, কার্ড নেওয়ার জন্য আবারও কার্ডের পেজে চলে আসবো। ভার্চুয়াল কার্ডটা যেহেতু নিতে চাচ্ছি, অ্যাপ্লাই কার্ডে একটা ক্লিক করব, তারপর এই যে সেন্ড কোড মানে ইমেলে একটা কোড পাঠাবে, সেন্ড কোডে ক্লিক করে ইমেলে একটা কোড আসবে, সেই কোডটা দিয়ে আপনারা কনফার্মে একটা ক্লিক করবেন। এই যে কোড দিয়ে কনফার্ম করার সাথে সাথে আমাদের কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। আমরা এখন কমপ্লিট একটা ক্লিক করব। এই যে আমরা কিন্তু কার্ড পেয়ে গিয়েছি, সাথে সাথে ফ্রিতে আমরা কিন্তু কার্ড পেয়ে গিয়েছি। কিন্তু এই কার্ড অ্যাক্টিভ করার জন্য আমাদের এখানে কিছু পরিমাণ ব্যালেন্স জমা করতে হবে, $10 জমা করতে হবে, একদম পোকপের মতো। আমরা কিন্তু এর আগে পোকপে কার্ড শেয়ার করেছিলাম, ফ্রিতেই তারা ভার্চুয়াল কার্ড দিচ্ছিল, কিন্তু কার্ড অ্যাক্টিভ করার জন্য $10 লাগবে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এই $10 কিন্তু কাটবে না, এই $10 আপনার অ্যাকাউন্টেই থাকবেন। আপনি চাইলে এটা উইথড্র করতে পারবেন, এমনকি এটা খরচও করতে পারবেন। যদিও বর্তমানে এই যে উইথড্র সিস্টেমটা কিন্তু চালু নেই, হয়তো বা উইথড্র করতে পারবেন না। উইথড্র করতে না পারলেও এটা কিন্তু ব্যবহার করতে পারবেন, মানে পেমেন্ট করতে পারবেন, খরচ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সো $10 তাহলে ব্যালেন্স কিভাবে জমা করবেন? ব্যালেন্স জমা করার জন্য ওয়ালেটের এখানে একটা ক্লিক করবেন, তারপর এই যে টপ আপ লেখা আছে, টপ আপের এখানে একটা ক্লিক করবেন, তারপর USDT, TRC20 বা BIP20 যে কোনো একটা মাধ্যমে আপনারা কিন্তু ব্যালেন্স জমা করতে পারবেন। জাস্ট তাদের অ্যাড্রেসটা কপি করবেন, তারপর অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। বাইন্যান্স অ্যাকাউন্ট আশা করি সবার আছে, আর বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকলে আপনারা ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন বাইন্যান্স অ্যাকাউন্ট এসকেএফ আর্নিং, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা পেয়ে যাবেন। ওই ভিডিও দেখে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এমনকি ডলার কিভাবে কিনবেন এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, সব লিঙ্কগুলো আমি আমাদের এই যে এসকেএফ আর্নিং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আর লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে থাকবে, ওইখানে আপনারা সকল ইনফরমেশন পেয়ে যাবেন, ওইখানে চেক করতে পারেন। ঠিক আছে, তো আমরা বাইন্যান্সে চলে আসবো। বাইন্যান্সে গিয়ে উইডিও কিভাবে করবো, এই যে অ্যাসেটে আসবো, স্পোর্টে আসবো, তারপরে এই যে সেন্ট আছে, সেন্টের এখানে একটা ক্লিক করব, তারপরে এই যে ওয়ান চেইন উইডো লেখা আছে, ওয়ান চেইন উইডো এখানে একটা ক্লিক করব, তারপর USDT আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, তারপর তাদের যে অ্যাড্রেসটা কপি করেছি সেটা এখানে দিব, তারপর এখান থেকে নেটওয়ার্ক অবশ্যই BIP20 যেহেতু ওইখানে সিলেক্ট করেছি, এইখানেও আমরা BIP20 দিয়ে দিব। তারপর এখানে অবশ্যই $10 উইড্রো করব। $10 একটু বেশি দিব, কারণ এখানে আবার একটা ফি কাটে, এই জন্য $10 চলুন একটু বেশি দিয়ে দিচ্ছি। এই যে 0.1 যেহেতু ফি কাটে, এই জন্য সেটা আমরা এক্সট্রা দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে উইড্রোতে একটা ক্লিক করব, তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে আমাদের নাম্বারে বা ইমেলে কোড আসবে, সেই ভেরিফিকেশনটা কমপ্লিট করে আমরা উইড্রো করে নিচ্ছি। ওকে, কনফার্ম করার পরে আমরা অপেক্ষা করেছি, তারপরে দেখুন আমাদের এটা কমপ্লিটেড হয়েছে। এইবার যদি আমরা আপনাদেরকে অ্যাপে গিয়ে দেখাই, এই যে আমাদের ব্যালেন্স কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু সাথে সাথে ব্যালেন্স অ্যাড হয় না, 5 থেকে 10 মিনিট অপেক্ষা করবেন, তারপরে মূলত ব্যালেন্সটা পাবেন। আর আমাদের এখানে $11 দেখাচ্ছে, কারণ আমরা আরও $1 এক্সট্রা ট্রাস্ট ওয়ালেট থেকে আমরা কিন্তু অ্যাড করেছি, কারণ এখানে মিনিমাম ডিপোজিট $1, তা না হলে কিন্তু অ্যাড করা যায় না। এই জন্য আপনাদের কাজ হবে প্রথম অবস্থায় আপনারা $10 15 সেন্ট মতো আপনারা ডিপোজিট করবেন, তাহলে
পরে কিন্তু আর $1 আমার মতো অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এখানে এক্সচেঞ্জ করার প্রয়োজন আছে। ইউএসডিটি এখন এই যে ইউএসডিটিতে পরিণত করতে হবে, ইউএসডিটি থেকে ইউএসডি, শুধু ইউএসডি কয়েনে মূলত পরিণত করতে হবে। আর এই ক্ষেত্রে দেখুন এই যে আমরা যদি এখানে শুধু $10 অ্যামাউন্ট দিই, ভালো করে লক্ষ্য করুন, তাহলে 9.9 হবে, কিন্তু $10 দিয়েই মূলত অ্যাক্টিভ করা যায় কার্ড। এই জন্য আগে থেকেই $10 15 সেন্ট মতো টপ আপ করবেন, তাহলে আর কিন্তু লাগবে না। তো আমরা সরাসরি চলুন আমাদের $11 অ্যামাউন্টটাই দিব, তারপর কনফার্মে ক্লিক করে এটা এক্সচেঞ্জ করে নিচ্ছি। যখন এটা এক্সচেঞ্জ করে নেবেন এই যে ইউএসডি, শুধু ইউএসডি কয়েনে পরিণত হবে। এরপর আপনাদের কাজ হবে এই যে কার্ডে চলে আসবেন, তারপর এই যে অ্যাক্টিভ লেখা আছে, অ্যাক্টিভের এখানে একটা ক্লিক করবেন, তারপর অল অ্যামাউন্ট দিয়ে দিবেন বা $10 অ্যামাউন্টও দিতে পারেন। আমরা অল অ্যামাউন্টই দিয়ে দিচ্ছি, কারণ এমনি কিছু সেন্ট ডলার রেখে তো আর লাভ নেই। তো আমরা কনফার্মে একটা ক্লিক করব, তারপরে দেখুন আমাদের কার্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে আমরা সব কেটে দিয়ে আবারও প্রবেশ করেছি, তারপর কার্ডের এখানে গেলে দেখবেন এই যে আমাদের কার্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর কার্ডের ডিটেলসটা দেখার জন্য যে সিভিভি এখানে ক্লিক করে আপনারা হচ্ছে ইমেলে কোড যাবে, কোড দিয়ে তারপর কিন্তু ডিটেলসটা দেখতে পারবেন। আর কার্ড অ্যাক্টিভ হতেও কিন্তু সময় লাগে, আপনারা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট অপেক্ষা করবেন। অ্যাক্টিভেটিং লেখা ছিল, তারপর টপ আপ লেখা, এমনকি এই যে কার্ডের ব্যালেন্স দেখুন, এই যে আমাদের সেই ব্যালেন্সটা কিন্তু এখানে আছে, মানে এই ডলারটা এখন আমরা খরচ করতে পারবো, আমাদের কিন্তু কোনো খরচ হলো না, ফ্রিতেই ভার্চুয়াল কার্ডটা পেলাম। কিন্তু অ্যাক্টিভ করার জন্য $10 লাগবে, $10 15 সেন্ট মতো ডিপোজিট করবেন, সেটা আবার ব্যবহারও করতে পারবেন, এখন অনলাইনের পেমেন্টসগুলো করতে পারবেন। তো এইভাবে অফারে প্রিয় দর্শক আপনারা মাইপালের ফ্রিতে ভার্চুয়াল কার্ডটা নিতে পারেন, এমনকি আরও কম খরচে ফিজিক্যাল কার্ড নেওয়ার জন্য এই যে এখান থেকেও আপনারা কিন্তু $11 খরচ করে ফিজিক্যাল কার্ডটাও নিতে পারেন। তো এটা একটা লিমিটেড বা সীমিত অফার, জানি না কতদিন থাকবে, তো এখন যেহেতু অফারটা আছে আপনারা চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। আরও এখানে ট্রান্সফার এমনকি ইত্যাদি অপশন আছে, আপনারা দেখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।